খোলো, গেটটা খোলো। কুলাঙ্গার কোথাকার গাইস, তো এসে গেছে আজকেও নতুন একটা ডেলি ব্লগের সাথে। আজকেও সকাল সকাল স্নান করে নিয়েছি, এই সময়মাত্র করলাম। এখন বাজে 10:30, আর আমি রোদের মধ্যে এসে একটু দাঁড়ালাম। মানে ঠান্ডা তো লাগছে কম বেশি, যতই শীতটা একটু আস্তে আস্তে কমছে, এটা ঠিক কথা, কিন্তু সকালবেলা স্নান করা অনেকটা ভালো। আজকে সকালে এখন কিছু খাওয়া দাওয়ার নেই, আর খিদেও নেই পেটে, সেই কারণে আজকে কিছু খাবো না, মানে এই মুহূর্তে কিছু খাবো না। আবার দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যেতে হবে, নাও যেতে পারি ঠিক নাই। আজকে রবিবার, সেই কারণে কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে আমার একদম ইচ্ছা করছে না, কারণ আজকে মা হাতে খুব সুন্দর মাংস রান্না করে, সেই কারণে মাংস ছেড়ে বাইরে কোথাও খেতে আমার একদম ইচ্ছা করছে না। তো দেখা যাক কি হয় না হয়, না যাওয়ার ইচ্ছাটাই বেশি, আবার যেতেও পারি, কারণ বাড়ির পাশে তো কিছু করার নেই। যে ছেলেটার মা মারা গেছে বলছিলাম, তার বাড়ি আজকে, মানে সেই নিমন্ত্রণ খাওয়ান দাওয়ান, তো যেতেও পারি নাও যেতে পারি শিওর না। এখানে কতটা ফুলে গেছে স্থলপদ্ম ফুলটা, আর এইখানেও একটা হচ্ছে, আর এইখানে একটা ছোট কুড়িও আছে। সৌনকের বাড়িতে সামনে সৌনকের স্কুটি, আর সৌনকের ঘরের দরজা খোলা। এ সৌনক, সৌনক মনে হয় ভিতরে আছে, ভিতরে কি যাওয়া উচিত? এ কোথায় তুই? এই তো যাচ্ছি। তো ভাই সৌনকের বাড়ি ঢুকছি। সৌনকের বাড়ি ফুল রিভিউ তো আমার দেওয়া রয়েছে অলরেডি, তো আর দিতে হবে না। ভাই কি করছিল বাড়িতে আমি সেটা জানি না, ভাই যাই করে করুক না কেন, ভাইয়ের সাথে একটু দেখা করলাম। এখন আপাতত আর কিছু নেই, রাস্তায় আর কোনো জায়গায় দাঁড়াবো না, একদম ডিরেক্ট যাবো মাঠের দিকে। তুই কি রং হয়েছে, কি রং হয়েছে? ভুলভাল কেটেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটতেও পারে না কোনো। ও গেমটা খুলতে হবে না। বলছি বাগান বাড়ি থেকে ডিরেক্ট যাও বাড়ির দিকে, কারণ পিন্টুদার আরো 500 ঘি লাগবে, সেটা পিন্টুদাকে দেবো। আর এখানে এই দেবকুমারদার বাইক নিয়ে নিয়েছি, দেবকুমারদার হায়াবুসা নিয়ে এবার ডিরেক্ট যাবো বাড়ির দিকে। বাড়ির থেকে ঘি নেবো, পিন্টুদাকে দেবো, আবার বাগান বাড়ি ব্যাক করবো। গ্যাস তো ঘি নিয়ে নিয়েছি, এই দেবকুমারদার বাইক। তো এবার যাবো ডিরেক্ট পিন্টুদার বাড়িতে ঘি দিতে। তো ঘি দেওয়া কমপ্লিট, এই সবেমাত্র বাগান বাড়িতে ঢুকলাম, তো এবার যাব ভিতরে। তো বাগান বাড়ির কোর্স কমপ্লিট, এখন যাবো ডিরেক্ট বাড়ির দিকে। ওখান থেকে আবার নিমন্ত্রণ বাড়ি খেতে যেতে হবে। তো রঞ্জন একবার ফোন করেছে, অলরেডি লেট হয়ে গেছে আধা ঘন্টা, তো আমার জন্য ও দাঁড়িয়ে রয়েছে। তো তাতেই যাবো, গিয়ে স্নান করার কোনো ঝামেলা, স্নান করে নিয়েছি সকাল সকাল। তো গিয়ে শুধু রেডি হবো, রেডি বলতে বাড়ির পাশেই একটু জামা টামা কিছু পরবো, পরে বেরিয়ে যাবো। এখন যাব ঘরে, কিছুক্ষণ পরে আবার রঞ্জনদা ফোন করবে, তারপরে ওখান থেকে বাবা গেঞ্জি নিয়ে এসে রেখে দিয়েছে, সেটা নেবো, সেটা গিয়ে রাজাদাকে দেবো, তারপর ওখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। সো রঞ্জনদা কখন ফোন করে দেখি, আমি কি আপাতত রেডি হয়ে যাই। গাইস তো রেডি হয়ে গিয়েছি, একদম পুরো হুডি টুডি পরে নিয়েছি, মাথায় টুপিও পরে নিয়েছি। তো আর হাতে এখানে রাজাদার জন্য গেঞ্জি কিনে নিয়েছিল বাবা, তো সেটাও নিয়ে নিয়েছি। তো রঞ্জনদা ফোন করলো, যাবো ওখানে, আর আপাতত জুতো টুতো পরে তো ডিরেক্ট যাবো। আয় বেরো বেরো বেরো। তুমি গিফট দিয়ে দিয়েছো? ব্ল্যাক শার্ট। ও তাই তো দুঃখের বিষয়, সাধ্য বাড়ি ব্লগ করতে পারবো না, এই জায়গায় হচ্ছে, তাহলে কান্দে ওপরে উঠতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখানে দই নিয়ে নিয়েছি, আমি আর রঞ্জনদাও আছে। দই খেতে খেতে এখন যাচ্ছি পুটুদার বাড়িতে। পুটুদা কি করছে না করছে সেটা দেখতে। গাইস তো দেখি পুটুদা কি করছে আমার। হে পুটুদা, কি করছিস তুই? আমার রাধার বাড়ি খেতে তো চার্জার লাগবে, আমি তো খেয়ে দিয়ে ডিরেক্ট এসছি। আরে না, বেশিক্ষণ দেবো না, এইবার ভিতরে গিয়ে দেবে, এইবার ভিতরে গিয়ে দেবে। ভাত মারবি না তুই, মুড়ি দে, ভাত মারবি, রাত পর্যন্ত গন্ধ যাবে। মুড়ি দে বাবা, আধুরাজি রাহু। তুই এই গান চালিয়ে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছি, ভাবটা ভালো লাগছে। তো পুরুদার বাড়ি ছিলাম কিছুক্ষণ ধরে, এবার একটু বেরো, বাইরে গিয়ে দেখি কি করা যায় না যায়, এখন শিওর না। এখানে সব ঝামেলা করছে, এরা দুজনে এখানে ঝামেলা করছে। তো এখন এখান থেকে এমনি নর্মালি বেরোবো, বেরিয়ে দেখা যায় কি করা যায় না যায়। এতক্ষণ ছিলাম, এতক্ষণ ভালো লাগছিল, গল্প আড্ডা এরকম মারছিলাম। তো এখন যাও বাইরের দিকে। বাদ বাকি যে 3-4 জন ছিল তারা
চলে গেছে ওই সামনের দিকে, আমি আছি এখানে, দেবু আছে আর এই ভাই আছে, চপে আছে। সো আমরা এই তিনজন মিলে যাচ্ছি এখন মাঠের দিকে। জয় কি আসবে হয়তো, তা জয় আসুক তো তারপর এখান থেকে যাবো বাড়ির দিকে, বাবার চা দিতে হবে। সো অনেক কাজ আছে, আপাতত যাচ্ছি মাঠের দিকে। আমি কি করবো? তো বাড়ি যাবো, যাও চলে যাবো। তা যাও, তো কী করছি এখানে কিছু না। দেখা। বসতে বসতে সন্ধে হয়ে গেল, তারপরেও এখনো পর্যন্ত দেবুর আগমন হলো না। দেবু কোথায় জানি না। সো এখন যাব বাড়ির দিকে, আর ওয়েট করবো না ওর জন্য, কারণ সন্ধে হয়ে গেছে, বাবার চা দিতে হবে, অনেক লেট হয়ে গেছে। সো বাড়ির দিকে যাবো এবার। গেটটা খোলো, গেটটা খোলো, এত লেট করলে হয় গেট খুলতে? মুখটা বন্ধ কর। কি হয়েছে, কি এত রেগে আছো কেন? কুলাঙ্গার কোথাকারে। যাচ্ছি, মা ওখানে বাবা চা করছে, চা দিতে যাবো, চা দিয়ে এসে ভ্লগ এডিট করবো। সো আজকের ভ্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। সো ততক্ষণ জন্য টাটা, করবে, সি ইউ টুমরো, বাই, টাটা।